হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হঠাৎ করে প্রচণ্ড গরমে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বাতাস, বিশেষ করে রাত 9টার দিক থেকে এত 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 বাতাস যে বলার বাইরে, খুবই ভালো লাগছিল। তুমি কয়েকদিন ধরেই বিরিয়ানি খেতে চাচ্ছিল, করে দেওয়া হচ্ছিল না প্রচণ্ড গরমের জন্য। যেহেতু গরমে রিচ ফুড খাওয়া থেকে বিরত থাকাটাই উত্তম, তো ঘরোয়া মশলা দিয়েই অল্প করে বিরিয়ানি করে নিচ্ছি। আর এই বিরিয়ানিতে আমি মেন ইনগ্রেডিয়েন্টসটা আমি যে ডার্ক সোয়া সসটা ইউজ করেছি, এটা ইউজ করলে বিরিয়ানির একদম টোটালি টেস্ট, ফ্লেভার অ্যান্ড কালার সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো আমি প্রথমে সব মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে যখন পোলাওটা দম দিয়ে দিয়েছিলাম, তখনই একদম ঝুপঝুপে শিলাবৃষ্টি শুরু। তখন একটু বৃষ্টিতে হাত টাত দিয়ে বরফ নিয়ে একটু সময় কাটিয়ে আসলাম। তারপর আমি যেহেতু এখানে অল্প, তাই আমি এখানে 3টা আলু বোখারা দিয়ে দিলাম। মোটামুটি এই পরিমাণ অনুযায়ী 3টা আলু বোখারাও খুব আচারের মতো যখন একটু পরে গলে গিয়েছিল, মোটামুটি এটা দিয়ে কভার হয়ে গিয়েছে। তারপর মোটামুটি আমার এই যে রাইসটা রেডি হয়ে গিয়েছে, তখন আমি আমার রেডি করা চিকেনটা মিক্সড করে নিচ্ছি। আর আমার কাছে এভাবে বিরিয়ানিটা রেডি করলে অনেক বেশি ভালো লাগে এবং বাসার সবাইও অনেক বেশি পছন্দ করে। আর যেটা ওই যে একবারে কষানোর পরে পানি দিয়ে দম দেওয়া হয়, সেটা ভালো লাগে, তবে এইটার মতো এত একটা ভালো লাগে না। কারণ এটা আমি আলাদা একদম ঘি দিয়ে রাইসটা রেডি করেছি এবং আলাদা ঘি দিয়ে ঘরোয়া মশলা এবং সয়া সস দিয়ে বিরিয়ানির যে চিকেনটা সেটা রেডি করেছি। আর কয়েকটা আলুও দিয়ে নিয়েছি, যার কারণে টেস্টটা মনে হয়েছে অনেক বেশি হয়েছে। এবং মিক্সড করার পর দারুণ একটা ফ্লেভার আসে। ফ্লেভারটা তো মানে পোলাওটা, বিরিয়ানির যে রাইসটা খেলেও ভালো লাগে, চিকেনটা খেলেও ভালো লাগে। তো আমার কাছে এভাবেই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। তো মোটামুটি আমার শর্টকাট ঘরোয়া বিরিয়ানি হয়ে গেছে। এখানে আমি 1 পা চাল আর 250 গ্রাম, প্রায় 300 গ্রামের মতো আমি চাল নিয়েছি এবং 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। তো আমার বিরিয়ানি রেডি। তো এই ছিল আজকের ডিনার, আলহামদুলিল্লাহ। কখনোই কল্পনা করিনি রাত্রের বেলা বিরিয়ানি হবে, তবুও আলহামদুলিল্লাহ। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।